দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু যে একটি বিক্ষোভ অর্থাৎ যে র্যালি শ্রমিক দিবস উপলক্ষে সেই র্যালি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই যে মৎস্য ভবন থেকে শুরু হওয়া র্যালিটি কিন্তু এই যে নয়াপল্টন রয়েছে সেই নয়াপল্টনে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ সেখানে কিন্তু যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করবে। দর্শক দেখতে পাচ্ছেন যে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মৎস্য ভবন থেকে একটি র্যালি নিয়ে অর্থাৎ শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের যে র্যালি সেই র্যালি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে লুৎফুজ্জামান বাবর রয়েছে সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারই নেতৃত্বে কিন্তু আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন যে একেবারে যে শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই যে সমাবেশ পূর্ববর্তী যে র্যালি সেই র্যালি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারা মৎস্য ভবন থেকে কিন্তু এই যে র্যালিটি সেই র্যালিটি কিন্তু শুরু করেছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লুৎফুজ্জামান যে বাবর সেই বাবর কিন্তু এখানে রয়েছে। দর্শক দেখছেন যে তারা কিন্তু এই যে প্লাকার্ড এবং যে ফেস্টুন সেই ফেস্টুন নিয়ে তারা কিন্তু আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক এই যে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশ সহ কিন্তু আন্তর্জাতিক বিশ্বেও শ্রমিক দিবস পালিত হচ্ছে। অর্থাৎ এই যে শিকাগোর যে হেমার্কেটে ঘটনা ঘটেছিল, শ্রমিকদের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশের পরবর্তী কিন্তু আসলে সারা বিশ্বব্যাপী এই যে শ্রমিকদের যে কর্মঘণ্টা সেই সব কর্মঘণ্টা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও কিন্তু শ্রমিক দলের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই যে আজকের কর্মসূচিতে কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে কিন্তু শ্রমিক দর্শক দেখছেন যে সকলের মাথায় কিন্তু রয়েছে লাল ক্যাপ। সেই লাল ক্যাপ পরিধান করে কিন্তু শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাকরাইল মোড়ে কিন্তু এই যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এখান থেকে যে নয়াপল্টন রয়েছে সেই নয়াপল্টনে কিন্তু তাদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু করবে। দেখতে পাচ্ছেন যে শ্রমিক দলের এবং যে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে অর্থাৎ বিএনপির যে পতাকা দলীয় পতাকা সেই দলীয় পতাকা নিয়ে কিন্তু এই যে বিক্ষোভ এই যে র্যালি সেই র্যালিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন যে পহেলা মে শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে কিন্তু বা তারই নেতৃত্বে কিন্তু আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শ্রমিকরা কিন্তু তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ে কিন্তু সোচ্চার রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শ্রমিক দল এবং অন্যান্য যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করছেন। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু মূলত এই যে র্যালি সেই র্যালি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে তারা কিন্তু দর্শক দেখছেন যে শ্রমিক দিবসকে স্মরণীয় করে রাখতে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে পৃথক পৃথক কর্মসূচি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে শ্রমিক দলের পক্ষ থেকে যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মৎস্য ভবন থেকে শুরু করে কিন্তু একটি যে র্যালি সেই র্যালি নিয়ে তারা কিন্তু এই যে নয়াপল্টন রয়েছে সেই নয়াপল্টনে তারা কিন্তু যাত্রা শুরু করেছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির যে জাতীয় বিএনপির যে দলীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা সেই পতাকা নিয়ে কিন্তু আজকের এই র্যালিতে তারা অংশগ্রহণ করেছেন, যেখানে শ্রমিকের যে ন্যায্যতা কিংবা যে নারী পুরুষের যে সমান অধিকার
সেই সমান অধিকার নিশ্চিত লক্ষ্যে কিন্তু তারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দর্শক দেখছেন যে সকলের মাথায় কিন্তু এই যে লাল ক্যাপ, সেই লাল ক্যাপ কিন্তু রয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। গাড়ি থেকে বাবু দর্শক দেখছেন যে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি শ্রমিক দলের, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্রমিক দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সহ কিন্তু আন্তর্জাতিক বিশ্বে আজকে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই যে 1886 সালের যে ঘটনা, শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন কিংবা যারা নিহত হয়েছিলেন, সে সকল শহীদ এবং নিহতদের কিন্তু স্মরণ করছে বাংলাদেশ থেকেও। সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্রমিক দলকে, অর্থাৎ শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু বিএনপির এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যদিও তিনি আসার কথা থাকলেও এখনও এসে উপস্থিত হননি এখানে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শ্রমিকদের ন্যায্যতা কিংবা শ্রমিকদের দাবি আদায়ে শ্রমিক দলের এই যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচিকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যেখানে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দ বা নেতাবৃন্দ, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 16-17 বছর কারাবন্দী ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়ে কিন্তু আবারও তিনি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, অর্থাৎ বিএনপির সাথে কিন্তু আবারও যোগ দিয়েছেন এবং তারই নেতৃত্বে কিন্তু আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দ বা অন্যান্য যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু এখানে অনেকে অংশগ্রহণ করেছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু যে বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত করে রাখা হয়েছে। দর্শক সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা তোমার বলি নয়,
দর্শক দেখছিলেন যে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যে কর্মসূচি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মসূচি সেটি কিন্তু দেখছিলেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অংশে কিন্তু এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ শ্রমিকদের যে ন্যায্যতা, শ্রমিকদের যে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শ্রমিকরা সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও তিনি এখানে উপস্থিত হননি, সামনে কিন্তু সমাবেশ রয়েছে, বিএনপি সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তিনি সরাসরি উপস্থিত হবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে। দর্শক দর্শক দেখছেন যে শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে কিন্তু এই যে লাল ক্যাপ কিন্তু পরিধান করে তারা এসেছেন, অর্থাৎ শ্রমিকদের যে ন্যায্যতা কিংবা তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের ব্যাপারে তারা কিন্তু সোচ্চার রয়েছেন। অর্থাৎ সারা বিশ্বব্যাপী, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব যে এই যে মে দিবস পালন করা হয়, সেই মে দিবসে কিন্তু যে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার কিন্তু বারবার ফিরিয়ে আনা হয়। অর্থাৎ অধিকার যদি কোনোভাবে খর্ব করা হয়, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে থাকেন। দর্শক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি যে র্যালি, সেই র্যালি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক দেখছেন যে তারা কিন্তু এই যে মৎস্য ভবন থেকে আজকের এই যে র্যালিটি, সেই র্যালি নিয়ে তারা কিন্তু যে বিএনপির যে নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে তারা কিন্তু যে বিক্ষোভ যে সমাবেশ রয়েছে, সেই সমাবেশে তারা কিন্তু অংশগ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন যে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মৎস্য ভবন থেকে একটি মিছিল নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক বিএনপির যে বিক্ষোভ র্যালি, সেই র্যালি থেকে এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে বিজনেস বাংলাদেশের সাথেই থাকুন।